গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি আপনাদের দাদাভাই যে গাড়িটা যেখানে রাখে সেখানটা পরিষ্কার করে ঝাড় দেওয়ার জন্যে। তো উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে রোজ তো উঠানটা ঝাড়ু দেওয়া শেয়ার করি, তো আজকে এই সাইডটা একটু ঝাড়ু দিয়ে নিই। তো এদিকে কিছু মাছ দিয়ে গেল কাকু, তো সেগুলো ওখানে রেখে দেখো আবারও কিন্তু ঝাড়ু দিতে চলে এলাম। তো ঝাড়ু দিতে দিতে কাকু এসে মাছ দিয়ে গেছে। তো মাছ দিয়ে গেছে বলতে আমি বলেছিলাম কিছু মাছ আনলে আমাকে দিয়ে যাবে, যা পয়সা হয় নিয়ে নেবে। তো এই যে কাকু তেলাপিয়া মাছ দিয়ে গেল, আর আমি দেখো এখনও কিন্তু ঝাড়ু দিচ্ছি। তো এই যে আমার সবজি বাগানটা সামনে দেখতে পাচ্ছ, কুমড়ো গাছগুলো লতিয়ে গেছে, কিন্তু এই যে অসম্ভব পাতা পড়েছে তার কারণে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। ওই যে দেখো আমার মাথার উপরে না আমার জবা গাছে কিন্তু জবা ফুল ফুটেছে। তো এই যে কুমড়ো গাছের লগাটা ধরে আমি কিন্তু যেহেতু ঝাড় দিচ্ছি, তো সেগুলো কিন্তু একটু করে নিলাম। তো প্রচুর পরিমাণে পাতা পড়েছে, আর আমার যে এই শিমুল গাছটা রয়েছে সেই গাছের ফুলগুলো তোমাদের দেখাবো। তো আগে চলুন ঝাড় দিয়ে নিই, তারপরে কিন্তু এখনও অনেক পরিষ্কার করতে হবে, যেহেতু প্রচুর পরিমাণে পাতা পড়ছে, শীতকাল তো এখন তো পাতা পড়বে, পাতা ঝরার একটা সময়। তো এই দেখো মানে 2 দিন না 3 দিন ঝাড়ু দেইনি, তার মধ্যে এই অবস্থা। তো ক্ষেতটা মানে সবজি লাগিয়েছি, একটু পরিষ্কার যদি না করে রাখি তো কেমন একটা দেখায়। তো এইদিকেও দেখো শিমুল গাছের পুরো পাতা কিন্তু একদম শেষ, একটা পাতাও কিন্তু আর গাছে নেই। তো ভাবলাম আজকে আর একবার ঝাড়ু দিয়ে নিই, তাহলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে, আর ঝাড়ু দিতে লাগবে না। আবার ঝাড়ু দিতে হবে যখন ফুলগুলো ফুটে পড়বে সে সময়। আর এখন জানো তো রাতের বেলা না গাছে প্রচুর বাদুড় আসছে। তো বাদুড় কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টস করবে। আর রাতে না ওরা ওই ফুলগুলো খেতে আসে। তো এই দেখো এদিকটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু এদিকে ঘাস পাতা হয়ে আছে, পুরো পাতাটা কিন্তু পরিষ্কার করতে পারি। তো এখানটা দেখো পুরোটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এই যে পুরোটা গাদা করে এখানে রেখে দিলাম, তাহলে কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে। আর জ্বালানি করার জন্যেও মানে ওখানে রাখা থাকলো, শুকিয়ে গেলে জ্বালানি, আর না হলে কম্পোস্ট সার। তো এইদিকে দেখো শশা গাছটাও বড় হয়ে গেছে, আখ গাছ, অ্যালোভেরা গাছ, সমস্ত কিছু দেখে দেখো জবা ফুলটা কত সুন্দর ফুটেছে। তো শান্তি লাগে এই ফুলটা যখনই ফোটে না, আমার মনটা খুব শান্তি হয়ে যায়, কেন আমি নিজেও জানি না। আর এই যে দেখো সমস্ত পাতা স্তূপ করে রেখে দিলাম, আর উপর দিয়ে একটু জল ছিটিয়ে দেবো, তাহলে কী হবে বলো তো, পচে সার হয়ে যাবে। যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কাঁঠালের মুকুল এসেছে বা মুচি এসেছে বলতে পারো। তো এদিকে দেখো আমি কিছু খেতে ঢুকে কিছু ওলকপি আর কিছু টমেটো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো টমেটো তুলে নিয়ে ওলকপি তুলে নিয়েছি, আর এই যে দেখো পুরো গাছে ফুল, কত সুন্দর ফুল এসছে, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব যখন ফুল ফুটবে তখন। তো এই দিয়ে দেখো ওলকপিগুলো কত বড় হয়েছে, তো ভেবেছিলাম হবে না, সবজি লাগিয়েছি, তো এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো 3টের মতো তুলেছি। আর এই যে এদিকে যে তেলাপিয়া মাছগুলো দিয়ে গেছিলো, সেই তেলাপিয়া মাছগুলো আমি কিন্তু কেটে নেব। তো এই যে তেলাপিয়া মাছের কাটা, তো পুরো মাছগুলো প্রায় 1.5 কিলো 2 কিলো মাছ রয়েছে। তো কাকু কি বলে গেছে ভালো করে শোনা হয়নি, আর পরবর্তীতে উনি এসে টাকা নিয়ে যাবে। তো মনে হচ্ছে 1.5 থেকে 2 কিলো মাছ হবে। তো যাই হোক আমি মাছগুলো কিন্তু পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো ওলকপিগুলো পাতা ছাড়িয়ে সামনে রেখে দিয়েছি। তো মাছ কাটার পরে এই আমার যে রান্না করব সবজিগুলো কিন্তু কেটে নেব। তো সবটা সবসময় সবভাবে শেয়ার করা হয় না, একা হাতে সব কিছু করতে হয়, ছেলেটার স্কুল রয়েছে, দোকান রয়েছে, সেই কারণে কিন্তু শেয়ার করা হয় না। তো এই যে দেখো আমার মাছ কাটা কিন্তু হয়ে গেছে, এবার ওলকপিগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে পরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে কেটে রান্না করব। আর আমি সবসময় চেষ্টা করি আগে গোটা ধুয়ে নিয়ে তারপরে কেটে রান্না করতে, যেমন শাকও আধা ঘন্টা আগে ভিজিয়ে দিই, দিয়ে তারপরে কেটে ধুয়ে নিই। এদিকে দেখো মাছটা কেটে রেখে দিয়েছি, সবজিটাও কেটে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি ওলকপির। আর এদিকে দেখো বাসনগুলো ছিল সেগুলো কিন্তু মেজে নিচ্ছি।
তো এবার মেজে মাজা হয়ে গেলে থালা বাসন মাজা ধোয়া করে নিয়ে মাছটা ধুয়ে নেব। তো এই যে প্রতিদিন থালা বাসন যেগুলোতে রান্না করা হয় সবসময় রাতে আর পেরে উঠছি না, যেহেতু এখন শীতকাল আর ঠান্ডা পড়ছে, রাতে ঠান্ডাটা না লাগানোই ভালো। আর এবছর ঠান্ডাটা এখনও সর্দির কোনো মানে সর্দি লাগেনি বা হয়নি, শুধু রাতের থালা বাসনটা ধুচ্ছি না সেই কারণেই হয়তো। আর সকালবেলাটা না গরম জলে স্নান করি। তো এখন ঠান্ডা গরম তো কদিন গরম জলে স্নান করা বন্ধ করে দিয়েছি বলে একটু গলাটা খুসখুস করছে। তো এদিকে দেখো আমার কিন্তু থালা বাসন মাজা প্রায় শেষ হয়ে গেছে। এবার কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো সব উপর করে রেখে দিচ্ছি। তোমরা হয়তো দেখেছো আমি কোথায় রাখি। তো আমার যেখানে আমি স্নান করি ওর সামনে একটা তক্তা বেঁধে দিয়েছি, ওর উপরটাই আমি কিন্তু সমস্ত ধুয়ে রেখে দিই। তো থালা বাসনগুলো সব ধুয়ে মেজে উপর করে রেখে দিয়ে কিন্তু বালতিতে করে মাছগুলো ধুয়ে নেব। তো এই যে দেখো ওদিকে বাবুকে বললাম তুমি দাঁত ব্রাশ করে নাও, আমি মাছ কাটতে বসলে ওকে দেখতেই হবে। তো মাছ কাটা সবার আর সমান না, ওই দেখো মাতবাড়ি করছে ওদিকে। তো এদিকে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো বালতিতে করে ধুলে কি হয়, পুরো যে নোংরা থাকে সেগুলো কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায়। তো বেশ কয়েকবার 7-8 বার করে মাছগুলো ভালো করে ধুয়ে নেব। তো মাছগুলো যত মাছ ধোয়া ভালো হয় তত মাছ কিন্তু মাছের স্বাদ হয় খেতে। তো আমি যতটা পেরেছি পরিষ্কার করে কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি। এবার ঘরের ভেতরে যাব, গিয়ে দেখো বিছানার কী অবস্থা। তো সমস্ত মানে সব কিছু কিন্তু পাল্টে দেব। তো এই যে এই বেড কভারটা আবার বিছানা করে পরিষ্কার করে দিচ্ছি। আর বালিশের কভার যেগুলো যেখানে যা ছিল সেগুলো কিন্তু সব খুলে পরিষ্কার করব। তো এই যে লম্বা বালিশের কভারগুলো কিন্তু 2-1 দিন আগেই পরিষ্কার করা, ওই জন্য ওগুলো আর নিলাম না, ওগুলো পরিষ্কারই রয়েছে। তো বাবুর বালিশের কভারটা বাবু তেল মাখে, তো ওই কারণে কিন্তু নোংরাটা বেশি হয়। তো ওর বালিশের কভারগুলো খুলে নিলাম। আর এদিকে দেখো কম্বল বালিশ যেখানে যা ছিল, এখন শীতকাল প্রচুর পরিমাণে একটা কি ব্যাপার নোংরা হয়। আর এদিকে দেখো আমি মানে সব গুছিয়ে, আর এগুলো কিন্তু আজকে আর পরিষ্কার করব না, আজকে এভাবে রেখে দেবো, মানে আজকে আর সময় হবে না, ইমার্জেন্সি একটা কাজ আছে। তো তোমরা দেখে দেখো ইমার্জেন্সি কাজটা কি, তো আমি দোকানে গেলেই বুঝতে পারবে কি কাজ। তো এই যে এদিকে দেখো আমি ঘরটা মুছে কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর পুজোটা দিয়েই আমি কিন্তু রান্নাটা করে নেব। তো জানি না মানে রোজ দিনকার কাজ খুব কষ্ট হয়ে যায়, তো সেই কারণে আর আজকে সব ভিডিওটা করতে পারিনি। তো এই কারণে কিন্তু, আর এদিকে দেখো মাছ রান্না করব, আর কিছু মাছ ছোট ছোট যেগুলো ছিল সেগুলো ভাজা করব। তো আমার ছেলে আর আপনাদের দাদাভাই ভাজা মাছটা খেতে খুব ভালোবাসে। তো সব সময় করা হয় না, শরীরেরও প্রবলেম হয়, ভাজা খেলে গ্যাস হয়, তো সেই জন্য ভাজাটা খুব একটা খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যেহেতু অনেক মাছ রয়েছে তো একটু ভাজা করে দিই। তো এদিকে দেখো এই বড় যে মাছগুলো দিয়েছি এগুলো কিন্তু রান্না করব। আর ছোট ছোট যে মাছগুলো ওগুলো নুন হলদি মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো আলুটাও কিন্তু কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু আলু কেটে রাখলে কি জলের মধ্যে দিয়ে রাখলে কষটা বেরিয়ে যায়, সেই কারণে আলুটা কেটে রেখেছি। তো এদিকে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি আর একটু রসুন এর কোয়া দুটো দিয়ে দিয়েছি। এদিকে ওলকপি, আলু, সিম, গাজর, তারপরে হচ্ছে সিম, গাজর আর বেগুন, মানে সমস্ত সব কিছু দিয়ে আজকে সবজিটা রান্না করব। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো সব সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম একে একে, আর এই দেখো একসঙ্গেই কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজা করে তুলে নিয়েছি, আর এই যে ছোট ছোট যে মাছগুলো ভাজা হবে সেগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। আর দেখো অল্প পাশে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজা হবে মাছটা। আর এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু পুরো কষিয়ে ফেলেছি, তো কত সুন্দর কালার এসছে দেখো। তো এবার কিন্তু ঝোল দিয়ে দেব, মানে জল দিয়ে দেব। আর যদি ভালো হয় গরম জল দিলে একটু ভালো হয়, কিন্তু গরম জল যেহেতু করা নেই তো ঠান্ডা জলই দিয়ে দেব। তো ঠান্ডা জল দিলে একটু সময় লাগে হতে। আর আর হচ্ছে তারপরে মাছটা দিয়ে দেবো। তো এই যে দেখো তলাটা বেশ মানে তেলটা ছেড়ে গেছে সবজির থেকে, দেখো পুরো তেল ছেড়ে গেছে, কত সুন্দর, মানে মনে হচ্ছে এখনই না খেয়ে নিই। তো এই যে দেখো আবার ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে তারপরে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে উঠলে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো তারপর তোমাদের সামনে আনছি, দেখো এই যে দেখো কি ফুটে উঠেছে। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু মাছ ভাজাগুলো করেছিলাম সেটাও তোমাদের একটু দেখিয়ে নিই।
তো একটু নাড়িয়ে যাও, সবজির মধ্যে মাছটা নাড়িয়ে দিয়েছি। আর এই যে এবার দেখে নাও, তো এই যে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে ঢাকা দিয়ে রাখলে কি পুরো তরকারিটা যতক্ষণ না হবে। আর এই যে বলছিলাম না মাছ ভাজা, তো এই যে পেঁয়াজটা এভাবে দিয়ে নিয়েছি এক সাইড করে, আর কিছু লাল কাঁচা লঙ্কা, গাছের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো মাছটা ভাজা রেডি। তো এবার খেয়ে দিয়ে দোকানে যাব, বললাম না ইমার্জেন্সি আছে। তো দিদিটা বর্ধমান থাকে, তো ওনার বিয়ে আছে, তো সেই কারণে কিন্তু ইমার্জেন্সি একটা কাজ করে দিতে হবে, একটা শাড়িতে পার বসিয়ে দিতে হবে। আর প্রিন্সেস কাট সুইট হার্ট নেক গলা হবে সামনেটা। তো তোমরা দেখো আমি কিভাবে কাটিং করি, কিভাবে সেলাই করি। তো দোকানে খাওয়া দাওয়ার পরে দোকানে যাব, তারপরে কিন্তু তোমরা জানতে পারবে আমি কিভাবে কি করছি। আর হচ্ছে এই যে দেখো আমি কিন্তু দোকানে চলে এলাম। তো এই দোকানে চলে আসার পরে আমি কিন্তু কাপড় যে অস্ত্রটা ছিল সেটা নিয়ে কিন্তু বসে পড়েছি। আর এই যে দেখো প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিলাম, আর হাতা যে লম্বাটা হবে সেটা হচ্ছে নিয়ে কিন্তু আমি দাগিয়ে নিয়েছি। তো দাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমি প্রথমে পুটের যে মাপটা থাকে 2.5 ইঞ্চি সেটা নিয়ে নিচ্ছি। তো আমি সবসময় গলা চওড়াটা 2.5 ইঞ্চি রাখি, ব্লাউজ হোক চুড়িদার হোক। আর পুটেরটা নিই 3.5, আর মহড়াটা নিই 6 ইঞ্চি। তো যার বডি যেমন হাফ 2 সুদ হাফ ইঞ্চি নামিয়ে নিই। গলাটা লম্বাটা নিলাম 6.5 ইঞ্চি, যেহেতু সুইট হার্ট নেক হবে। তো আমার কাছে কোনো মাপের ব্যাপার না, আমি এভাবেই কেটে থাকি। আর নিচটা দেখো 4 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, আর 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। আর এই যে দেখো, তো এখান থেকে আমরা যে পয়েন্টটা নিই সেটা হচ্ছে আমি 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়েছি। পয়েন্ট করে নিয়ে এদিকে 1.5 ইঞ্চিতে একটা এক্সট্রা দাগ দিয়ে দেখো বেঁকিয়ে কাটিং মানে মার্কিং করে নিয়েছি বা আঁকিয়ে নিয়েছি। তোমরা এভাবে আঁকিয়ে নেবে। আর এই যে দেখো মহড়াটা কেটে কিন্তু আমার রেডি হয়ে গেল প্রিন্সেস কাট ব্লাউজ। তো আমি চেষ্টা করব আমার ভিডিওটা যদি তোমরা ভালোভাবে একটু ফলো করে দেখো তাহলে অবশ্যই পারবে কিভাবে ব্লাউজ কাটিং করতে হয়, সেটা তোমরা কিন্তু কাটিং করে নিতে পারবে। আর এদিকে দেখো পিছন পাটটা যেহেতু কাটতে হবে, তো পেছন পাটের ডিজাইনটা একটু অন্যরকম হবে। তো তোমরা দেখে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে যে আমি কীরকম ডিজাইন করলাম। তো পেছনেরটাও কিন্তু আমি 2.5 ইঞ্চি গলা নিলাম, 3.5 ইঞ্চি পুট নিলাম, আর মহড়াটা নিলাম 6 ইঞ্চি 2 সুত পরিমাণ। আর পেছন গলাটার লম্বা নিলাম হচ্ছে 3 ইঞ্চি। তারপর ওখান থেকে দেখো 9.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। তো পুরো 9.5 ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পরে দেখো আমি গলার ডিজাইনটা আঁকিয়ে নিচ্ছি। তো যে কাস্টমাররা ঠিক যেভাবে ডিমান্ড করবে, তো যার যেমন পছন্দ তাকে সেভাবে নিতে হবে। আর বডির মাপটা নিয়ে দেখো আমি কিন্তু দাগিয়ে কাটিং করে নিলাম। তো আমার পেছন পাট কাটিং করা হয়ে গেল। পেছন পাট কাটিং করা হয়ে গেলে এবার আমি হাতাটা কাটিং করে নেব। তাই ঠিক সেম আমি যেভাবে কাটছি ঠিক এভাবে যদি তোমরা অস্ত্রের কাপড়টা কেটে নাও তাহলে তোমাদের কাপড়ে কমও পড়বে না, আর যতই অল্প কাপড় থাকুক না কেন খুব সুন্দরভাবে কিন্তু তোমরা ব্লাউজটা কাটিং করতে পারবে। আর এই যে দেখো যে কাপড় দুই দিকে যে কাপড়টা এক্সট্রা বেশি ছিল সেই কাপড়টা দিয়ে কিন্তু আমি হাতাটা কেটে নিলাম। এদিকে হাতার মুখের মাপটা নিলাম, আর ওখান থেকে আমি 3 ইঞ্চি ডাউন করে দিলাম। 3 ইঞ্চি ডাউন করে দেওয়ার পরেই কিন্তু আমি হাতাটা কাটিং করে নিলাম। তো আমি দেখো নর্মালি আমার কিন্তু কোনো মাপ যোগ মানে আমি সেভাবে কিন্তু নিই না। আর তাহলে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের সেভাবেই কিন্তু সেখানে বুঝিয়ে বলে দেব কিভাবে কাটিং করতে হয়, কিভাবে কোন মাপটা কিভাবে নিতে হয়। তোমরা তোমাদের একটা কমেন্টসে আমার আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু সুবিধা হবে। তো এই যে দেখো যে কাপড়টা ছিল আমি কিন্তু আগে হাতাটা কেটে নিয়েছি, আর যেটা থাকবে সেটা কিন্তু প্রথমে পেছন পাটটা হোক সামনের পাটটা হোক আগে আমি সবসময় চেষ্টা করি সামনের পাট কেটে নেওয়ার। যদি কাপড় কম থাকে সবসময় চেষ্টা করবে প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পাটটা কেটে নেওয়ার। তো এখানে যেহেতু কাপড় কম হবে না, বডি হিসাবে যথেষ্ট কাপড় ছিল, সেই কারণে কিন্তু আমি পেছন পাটটা কেটে নিয়েছি। আর এভাবে কেটে নেবে তাহলে ব্লাউজ করতেও অসুবিধা হবে না, আর খুব সুন্দর কিন্তু বসেও যাবে। তো এবার যে দেখো পেছন পাটটা আমার কাটিং করা হয়ে গেল, আর এবার কাটবো সামনের পাট। তো তোমরা দেখে নিলে আমি কিভাবে পুরো কাটিংটা করলাম। তো তোমরা যদি সেলাইয়ের ভিডিওটা পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবে, তাহলে আমি সেলাইয়ের ভিডিওটা পরের ভিডিওতে আপলোড করে দেব। তো একদিনে যেহেতু সবটা করেছি তো ভাবলাম অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন।
আর সবশেষে একটা কথা বলে রাখি, কাজ কিন্তু মন দিয়ে করতে হয়, যে কোনো কাজ মন দিয়ে করলে সেই সফলতা অবশ্যই পাবে। তো একটু দেখে ভেবো না যে এত কঠিন, এত কিছু কঠিন কিছুই না, সব সহজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।